শুনছেন বঙ্গের বার্তা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নিব হেডলাইন। মিমের সঙ্গে জোট হুমায়ুনের ফায়দা হবে বিজেপি, কি উঠে এলো ঘণ্টাখানেক সঙ্গে সুমনের পোলে। ভোটের আগে উলটপালট বীরভূম, কংগ্রেসের বাম্পার চালে ঘুষ উড়েছে তৃণমূলের। এপ্রিলে প্রকাশ বিজেপির সংকল্প পত্র, বাংলার জন্য কি কি বড় প্রতিশ্রুতি থাকছে জানুন। অভিষেকের আসার খবর পেয়ে সিইও অফিসের সামনে ভিড় তৃণমূল কর্মীদের, ঢাল হয়ে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী। ওদের চুরি ধরা পড়ে গিয়েছে, সিইও দফতরে ঢোকার আগে তথ্য ফাঁস অভিষেকের। দিন দুপুরে চুরি ধরা পড়ে গেছে, চাঞ্চল্যকর অভিযোগ তুলে সিইও দফতরে অভিষেকের সঙ্গে প্রতিনিধি দল। দিদিকেই ভোট দেব, আপনি কে? বর্তমানে বিজেপি প্রার্থীকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, দরজা জানালা বন্ধ। অগ্নিমিত্রাকে দেখে বাইরে এলেন না বাসিন্দারা, প্রচারে গিয়ে বিব্রত বিজেপি প্রার্থী। শুভেন্দুর পুজো বনাম মমতার নামাজ, মনোনয়নের দিনও রণংদেহী মেজাজে শুভেন্দু। মমতার প্রচার বন্ধ করার দাবি নিয়ে কমিশনের দিল্লি অফিসের নালিশ বিজেপির, ভয় পেয়েছে পাল্টা দাবি তৃণমূলের। কেওড়াতলায় রাহুলের শেষকৃত্য, চরম অশান্তি, কেন ক্ষোভে ফুঁসছেন স্কুলের বন্ধুরা। অভিনেতা রাহুলের বিজয়গড়ের বাড়ির সামনে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী পৌঁছেতেই তৃণমূল উত্তেজনা, এটা স্লোগান দেওয়ার জায়গা না। ভবানীপুরে শুভেন্দুকে দেখে জয় বাংলা স্লোগান, তারপর যা ঘটল দেখুন। মনোনয়নপত্র দাখিল করলেন শুভেন্দু অধিকারী, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। হিন্দু ও সনাতনী বিরোধীদের পরাজয় হবে, মনোনয়ন জমা দেওয়ার আগেই হুঙ্কার শুভেন্দুর। যে ভোট জীবনে দেখেননি সেই ভোট এবার দেখবে, বড় দাবি শিশির অধিকারীর, কেন বললেন। ডাক অভিমান ভুলে শুভেন্দুর নমিনেশনে হাজির দিলীপ, দেখুন কি বলছেন শুভেন্দু। নন্দীগ্রামের প্রার্থী পদে মনোনয়ন জমা শুভেন্দুর, ভবানীপুরেও জয় দেখছেন। নন্দীগ্রামের জন্য মনোনয়ন জমা দিয়ে চরম বার্তা শুভেন্দুর, দেখুন কি বলছে। বাংলাকে জামাতেই হাত থেকে বাঁচাতে, হলদিয়ার সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দু ধর্মেন্দ্র। বিজয় সংকল্প সভায় শুভেন্দুর গর্জন, মনোনয়নের দিনই মেগা শো বিজেপির। পুরুলিয়ায় আদিবাসী প্রার্থীর সমর্থনে যেতে তৃণমূলের আদিবাসী নেতাকে মঞ্চে অপমান মমতার। বিদ্রোহীদের জন্য নো এন্ট্রি, টিকিট না পেলেই বিরোধিতা, মমতার বড় ঘোষণা। মুর্শিদাবাদে ভোটের অঙ্ক বদলাতে মরিয়া কংগ্রেস, তৃণমূলের দল ভেঙে শক্তি বাড়ালেন অধীর চৌধুরীরা। ইস্তফা দিয়ে অধীরকে জেতানোর ইঙ্গিত হুমায়ুনের, 26-এর ভোটের আগেই নয়ার রাজনৈতিক নাটক। অভিষেকের সভায় গেলেই মিলবে নগদ টাকা, তৃণমূল প্রার্থীর বেফাঁস মন্তব্যে তোলপাড় উত্তরবঙ্গ। সিইও দফতরে বড় রদবদল, নির্বাচন কমিশনের সরানো হল মনোজের ডেপুটিকে। মমতার প্রচারে কি এবার লাল কার্ড, কমিশনের ফুল বেঞ্চে বিজেপির বিস্ফোরক নালিশ, তোলপাড় দিল্লি। ভোটের মুখে নজিরবিহীন রদবদল, কমিশনের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে বড় মামলা কলকাতা হাইকোর্টে। নির্বাচনী কমিটিতে নাম অথচ প্রচার করবেন বিজেপি, তৃণমূলে বড়সড় ভাঙ্গন হুগলিতে। কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশের পরই পাল্টে গেল ভোটের অঙ্ক, উত্তরবঙ্গে একাধিক আসনে নতুন সমীকরণ। ভোটের আগে বড় ধাক্কা, কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের মামলা। প্রার্থী তালিকা আসতেই উলটপালট সমীকরণ, চাপে তৃণমূল, সুবিধাজনক অবস্থানে কংগ্রেস বিজেপি। বিপুল সংখ্যক ফর্ম 6 জমা পড়েছে, বাইরে থেকে ভোটার আনার অভিযোগ, অভিষেকের সিইও অফিসের বাইরে বিরাট বিক্ষোভ। রাহুলের বিজয়গড়ের বাড়ির সামনে বিজেপি, প্রার্থী পাপিয়াকে ঘিরে বিক্ষোভ, কি ঘটেছিল। পক্ষপাত মানি জেল, আরপি অ্যাক্টে বুঝিয়ে সরকারি কর্মীদের করা বার্তা দিল নির্বাচন কমিশন। একদিকে 266 জন আধিকারিক বদল, কমিশনের বিরোধিতায় ফের হাইকোর্টে তৃণমূল। ভোট দিলেই দেখে নিব, মমতাকে কি সত্যি ভোটারদের হুমকি দিচ্ছেন। কমিশনের দরবারে বিস্ফোরক বিজেপি, আরজি করে শিউরে ওঠা দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন ছাত্রী, কাঠগড়ায় প্রশাসন। তড়িৎ তোপদারের কাছে রাজেশ কুমার ও অর্জুন সিং, রাজনৈতিক জল্পনা তুঙ্গে। পাহাড় প্রমাণ অহংকার নাকি 2026-এর ভয়, অধীর হুমায়ুন জুটিকে বিত্তে গিয়ে নওদায় খেয়েই হারালেন অভিষেক। দিলীপ ঘোষ মুখ খুলছে মানেই উইকেট পড়বে, খড়গপুরে হুঙ্কার বিজেপি প্রার্থী। বন্ধ করা হোক মমতার প্রচার, কমিশনের দিল্লি অফিসে গিয়ে দাবি বিজেপির, তৃণমূল বলছে ভয় পেয়েই ওরা এসব করছে। কাল থেকে টানা ছুটি ব্যাংকে, এপ্রিলে হাতে আসবে বকেয়া ডিএ, জানুন নবান্নের নয়া নির্দেশিকা।
20 বছর পর একলা চলো কংগ্রেস, বাংলার ভোটে 60+ আসনে বড়সড় সমীকরণ বদলের ইঙ্গিত। সরকারি জমিতে নির্মিত অবৈধ মসজিদে চলল যোগী বাবার বুলডোজার। বিশাল পুলিশ বাহিনী দিয়ে গোটা এলাকা ঘিরে রাতারাতি গুড়িয়ে দেওয়া হলো 12 বছর ধরে দখল করে থাকা সীতাপুরের ওই মসজিদটি। মমতাকে প্রচার থেকে সরাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা দিল তৃণমূল। শুটিং এর ফুটেজ আমরা পেয়েছি। রাহুলের শেষ মুহূর্তের ছবি পুলিশের হাতে, কি জানালেন এসপি, আসলে কি হয়েছিল। এবার সিইও দফতরের রদবদল কমিশনের সরলেন ডেপুটি সুব্রত পাল। ভোটের প্রচার ফেলে হঠাৎ ইডির দরবারে কলকাতায় তৃণমূলের ডাকাবুকো প্রার্থীর স্টেজীয় হাজিরায় কোন রহস্য। জাতীয় সড়কে পুলিশের মেগা অপারেশন, যুবকের ব্যাগে মিলল মরণাস্ত্রের ভান্ডার। রাজ্য আমাদের সঙ্গে তঞ্চকতা করছে, ডিএর অঙ্ক নিয়ে খুশি নন আন্দোলনকারী কর্মীরা, ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি। কলকাতা থেকে কাশ্মীর জালের মতো ছড়ানো লস্কর নেটওয়ার্ক, 11 বছর জেল খেটেও শুধরায়নি সাব্বির। তৃণমূলে বড়সড় ভাঙন, ইউজ অ্যান্ড থ্রো। রাজনীতির অভিযোগ তুলে কংগ্রেসে যোগ দিলেন বাদুড়িয়ার হেভিওয়েট বিধায়ক। নন্দীগ্রামে দ্বন্দ্ব ভুলে শুভেন্দুর সঙ্গে কাঁধ মিলিয়ে শোভাযাত্রা দিলীপের, মনোনয়ন পেশ বিরোধী দলনেতার। এসআইআর জট কাটল না হাইকোর্টে, এখন একমাত্র ভরসা সুপ্রিম কোর্ট। কোন মামলায়? এখনো কেউ কেউ যুবসাথী পাননি কেন, কবে পাবেন, কি হবে বড় ঘোষণা মমতার। বোমাতঙ্গ ছড়াতে 1112-এও বেশি ভুয়ো ইমেল, দিল্লি পুলিশের অভিযানে ধৃত অভিযুক্ত, উঠে এসেছে কি কি তথ্য। ভবানীপুরে পরিবর্তনের ডাক, 2রা এপ্রিল মনোনয়ন জমা শুভেন্দুর, পাশে থাকতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভিষেকের হাত ধরে তৃণমূলের যোগ জেএলকেএম এর 2 শীর্ষ নেতা, ঝলকায় বাড়ল শক্তি। বিরিয়ানিতে চিকেন লেগ পিস নেই, বিয়ে বাড়িতে মারামারি, চেয়ার ছুড়োছুড়ি, দেখুন ভিডিও। চোপড়ায় গণতন্ত্রের রক্তাভিষেক, পুলিশের সামনেই বিজেপি নেতার মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ইডির ম্যারাথন জেরায় মুখে দেবাশিস কুমার, বেসরকারি সংস্থার জমি কিনায় কি জড়িয়ে বিধায়ক, অস্বস্তিতে ঘাসফুল শিবির। ভোটার তালিকায় কারচুপি, সিইও অফিসের বাইরে তৃণমূলের বিশাল বিক্ষোভ, বিস্ফোরক অভিষেক। আরজিকর কাণ্ডের সময় টালা থানার অভিজিৎকে মানিকতলার ওসি করল কমিশন, তারপরই এলো সাফাই। সোনার দামে বড় ধস, 1 লাখের গণ্ডি পেরিয়ে অবশেষে সস্তা হলো হলুদ ধাতু, আজ কিনলে কত সাশ্রয়। হাতে নগদ 12,000, মোট কত টাকার সম্পত্তির মালিক শুভেন্দু। মাঝ আকাশে আশঙ্কার মেঘ, ভারতের অর্থনীতিতে বড়সড় ধসের পূর্বাভাস। ওকেও যে আমার পশ্চাদেশে চুমো খেতে হবে, ভরা সবাই সৌদির যুবরাজকে চরম অপমান ট্রাম্পের। আর কিছুক্ষণ তারপরেই 7 জেলা কাঁপাতে আসছে প্রবল ঝড় বৃষ্টি, কোন কোন জেলায় দুর্যোগের চোখ রাঙানি। কালবৈশাখীর দাপটে ভিজবে বাংলা, শিলাবৃষ্টির পূর্বাভাসে জারির সতর্কতা, বর্তমান নিয়োগ। বিহার, উত্তরপ্রদেশ থেকে লোক ঢোকাচ্ছে, বস্তা ভর্তি ফর্ম, 6 ঢুকছে কমিশনে, সিইও দফতরে গিয়ে অভিযোগ অভিষেকের। 20 বছর পর একলা চলো কংগ্রেস, বাংলার ভোটে 60+ আসনে বড়সড় সমীকরণ বদলের ইঙ্গিত। বিজেপিতে যোগ দিচ্ছেন বিধায়ক সুনীল সিং, তৃণমূল ছেড়ে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন অর্জুন সিং এর সমর্থনে। ভোটের 5 দিন আগে থেকে ভবানীপুরেই খাঁটি, মমতার বিরুদ্ধে কোন পাটিগণিতে ভরসা বোঝালেন শুভেন্দু। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নন্দীগ্রামে মনোনয়নের দিন ঘিরে রাজনীতির উত্তাপ চরমে উঠেছে। একদিকে শুভেন্দু অধিকারী মন্দিরে গিয়ে পুজো দিয়ে নিজের প্রচার কার্যত শুরু করেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়ের সঙ্গে নামাজে অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দেন। এই 2 ভিন্ন ধর্মীয় কর্মসূচির রাজনৈতিকভাবে বড় বার্তা বহন করেছে বলে মনে করেছে রাজনৈতিক মহল। শুভেন্দু অধিকারী দাবি করেছেন নন্দীগ্রামের মানুষ পরিবর্তন চায় এবং তিনি সেই পরিবর্তনের প্রতিনিধিত্ব করেছেন। তিনি আরো বলেন, এই লড়াই শুধুমাত্র একটি আসনের নয়, গোটা রাজ্যের ভবিষ্যতের লড়াই। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি ও সম্প্রীতির উপর জোর দিয়ে বলেন, বাংলার মানুষ ভেদাভেদ নয়, ঐক্য চায়। ফলে মনোনয়নের দিন থেকে স্পষ্ট হয়ে গেছে যে নন্দীগ্রাম আবারও হাই ভোল্টেজ রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রে পরিণত হয়েছে এবং আগামী দিনে এই উত্তাপ আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। মিমের সঙ্গে হুমায়ুন কবিরের জোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর চর্চা শুরু হয়েছে। একটি অনলাইন সমীক্ষায় উঠে এসেছে এই জোটের ফল। বিরোধী ভোট
ভাগ হয়ে যেতে পারে এবং তার সরাসরি সুবিধা পেতে পারে বিজেপি। অনেকেই মনে করেছেন সংখ্যালঘু ভোট যদি একাধিক দলে ভাগ হয়ে যায় তাহলে নির্বাচনের ফলাফলে বড় প্রভাব পড়তে পারে। হুমায়ুন কবির অবশ্য দাবি করেছেন এই জোট কোনো দলকে সুবিধা দেওয়ার জন্য নয়, বরং নিজেদের রাজনৈতিক শক্তি বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে উপেক্ষিত মানুষদের জন্য নতুন বিকল্প তৈরি করাই তাদের লক্ষ্য। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জোট কতটা কার্যকর হবে তা নির্ভর করবে গ্রাউন্ড লেভেলের সংগঠন এবং ভোটের দিন ভোটারদের আচরণের উপর। ফলে এই জোট নিয়ে এখন নিশ্চিত কিছু বলা না গেলেও এটি যে নির্বাচনের সমীকরণের নতুন মাত্রা যোগ করেছে তা বলাই যায়। বীরভূম জেলায় ভোটের আগে হঠাৎ করে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। কংগ্রেসের সক্রিয়তা বেড়ে যাওয়ায় তৃণমূলের অন্দরে চাপ তৈরি হয়েছে বলে খবর। একাধিক এলাকায় কংগ্রেস নেতারা নতুন করে সংগঠন গড়ে তুলতে শুরু করেছেন এবং কর্মীদের মাঠে নামানোর চেষ্টা করেছেন। এর ফলে তৃণমূলের একাংশে উদ্বেগ তৈরি হয়েছে যে তাদের ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে। রাজনৈতিক মহলের মতে বীরভূম দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, কিন্তু এই নতুন পরিস্থিতিতে লড়াই কিছুটা হলেও কঠিন হতে পারে। একই সঙ্গে বিজেপিও এই পরিস্থিতির দিকে নজর রাখছে এবং সুযোগ পেলে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। ফলে তিন পক্ষের লড়াইয়ে বীরভূমে এবার ভোট অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। বিজেপি তাদের আসন্ন নির্বাচনের জন্য সংকল্পপত্র প্রকাশের প্রস্তুতি জোর কদমে চালাচ্ছে। জানা গেছে এপ্রিল মাসেই এই ঘোষণাপত্র প্রকাশ হতে পারে এবং তাতে বাংলার জন্য একাধিক বড় প্রতিশ্রুতি থাকবে। কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পান্নয়ন, রাস্তা ও অবকাঠামো উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতির রোধ, এই বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দলের নেতৃত্ব মনে করেছে এই সংকল্পপত্রের মাধ্যমেই তারা সাধারণ মানুষের কাছে নিজেদের পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরতে পারবে। পাশাপাশি তারা বর্তমান সরকারের বিভিন্ন দুর্বলতার দিক তুলে ধরে নিজেদের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। রাজনৈতিক মহলের মতে ঘোষণাপত্র ভোটের আগে বড় ইস্যু হয়ে উঠতে পারে এবং তা ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার খবর ছড়িয়ে পড়তেই নির্বাচন কমিশনের সিইও অফিসের সামনে তৃণমূল কর্মীদের ভিড় জমে যায়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা থাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবং তারা পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা নিশ্চিত করে। তৃণমূল কর্মীরা দাবি করেন ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার দাবিতেই তারা সেখানে উপস্থিত হয়েছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় কোন রকম অশান্তি এড়াতেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও বড় কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এবং দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। সিইও দফতরে ঢোকার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন যে ভোট প্রক্রিয়ায় দিন দুপুরে চুরি হচ্ছে। তিনি বলেন তাদের হাতে এমন কিছু তথ্য এসেছে যা অত্যন্ত গুরুতর এবং তা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি প্রতিনিধি দল নিয়ে কমিশনের কাছে যান এবং এই অভিযোগগুলি দ্রুত তদন্তের দাবি জানান। অভিষেকের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিরোধী দলগুলিও এই প্রসঙ্গ তুলে শাসক দলকে আক্রমণ করছে। তবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে সব অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফলে এই বিষয়টি আগামী দিনে আরও বড় রাজনৈতিক বিতর্কের কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে এক বিজেপি প্রার্থীকে ঘিরে স্থানীয় মহিলাদের বিক্ষোভ পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। অভিযোগ ওই প্রার্থী প্রচারে গেলে এলাকার মহিলারা তাকে ঘিরে ধরে সরাসরি জানান যে তারা দিদিকেই ভোট দেবেন এবং বিজেপিকে সমর্থন করবেন না। এই ঘটনায় কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এই ঘটনাটি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এতে বোঝা যাচ্ছে কিছু এলাকায় এখনো তৃণমূলের শক্ত ঘাঁটি অটুট রয়েছে এবং সেখানে বিরোধীদের পক্ষে জমি তৈরি করা সহজ নয়। একই সঙ্গে এই ধরনের বিক্ষোভ নির্বাচনের আগে আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। পশ্চিম বর্ধমানের একটি এলাকায় প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন। অভিযোগ তিনি এলাকায় পৌঁছালেও বহু বাড়ির দরজার জানালা বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা এবং কেউই বাইরে বেরিয়ে তার সঙ্গে কথা বলতে চাননি। ফলে কার্যত জনসংযোগহীন অবস্থায় পড়ে যান তিনি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। বিরোধীদের দাবি সাধারণ মানুষ বিজেপির প্রতি অনাস্থা দেখাচ্ছে বলেই এমন প্রতিক্রিয়া দেখা গেছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এটি পরিকল্পিতভাবে করা হয়েছে এবং তৃণমূলের প্রভাবেই মানুষকে ঘরে থাকতে বাধ্য করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে এবং নির্বাচনের আগে জনমতের দিক থেকে এটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দলীয় প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ বাড়তে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা টিকিট না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ানোর চেষ্টা করবে তাদের জন্য দলে কোনো জায়গা থাকবে না, অর্থাৎ নো এন্ট্রি। নীতি গ্রহণ করা হয়েছে বিরোধীদের বিরুদ্ধে। দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছে তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং ব্যক্তিগত অসন্তোষের কারণে দলের ক্ষতি করা হলে তা বরদাস্ত করা হবে না। এই ঘোষণার পর অনেক নেতা কর্মীর মধ্যে চাপ তৈরি হয়েছে এবং অনেকেই নিজেদের অবস্থান নিয়ে পুনর্বিবেচনা শুরু করেছেন বলে খবর। মুর্শিদাবাদ জেলায় ভোটের আগে কংগ্রেস নতুন করে সংগঠন শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। অধীর চৌধুরীর নেতৃত্বে তৃণমূলের কিছু অংশ ভেঙে নিজেদের দলে টানার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর ফলে জেলার রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই জেলায় তৃণমূলের প্রভাব থাকলেও কংগ্রেস আবার নিজেদের জমি ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে। রাজনৈতিক মহলের মতে যদি এই প্রবণতা অব্যাহত থাকে তাহলে ভোটের ফলাফলে তার প্রভাব পড়তে পারে এবং ত্রিমুখী লড়াই আরো জোরদার হতে পারে। হুমায়ুন কবিরকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। জানা গেছে তিনি ইস্তফা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন এবং সেই সঙ্গে অধীর চৌধুরীকে জেতানোর বার্তাও দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করেছেন এর ফলে জোট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। যদিও হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে পরিস্থিতি অনুযায়ী বড় সিদ্ধান্ত নিতে পারেন। এই ঘটনাকে ঘিরে ভোটের আগে রাজনৈতিক নাটকীয়তা আরও বাড়ছে। উত্তরবঙ্গের তৃণমূল প্রার্থীর মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় গেলে নগদ টাকা দেওয়া হবে। এই মন্তব্য সামনে আসতেই বিরোধীরা তীব্র আক্রমণ শুরু করেছে এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্যই মন্তব্যকে ব্যক্তিগত মত বলে জানানো হয়েছে এবং দল এর সঙ্গে একমত নয় বলেও দাবি করা হয়েছে। তবে এই ঘটনায় ভোটের আগে উত্তেজনা বেড়েছে এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার বন্ধ করার দাবি জানিয়ে বিজেপি নির্বাচন কমিশনের দিল্লি দফতরে অভিযোগ দায়ের করেছে। বিজেপির দাবি, কিছু ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে এবং তা বন্ধ করা উচিত। অন্যদিকে তৃণমূল এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং দাবি করেছে বিজেপি আসলে রাজনৈতিকভাবে ভয় পেয়ে এই ধরনের অভিযোগ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে চাপানোতর আরও বেড়েছে এবং বিষয়টি কমিশনের নজরে রয়েছে। কেওড়াতলায় এক ব্যক্তির শেষকৃত্য ঘিরে হঠাৎ করেই অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মৃতের স্কুল জীবনের বন্ধুরা ক্ষোভে ফেটে পড়েন এবং কিছু বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। অভিযোগ, কিছু অনিয়ম বা অব্যবস্থাপনা নিয়ে এই বিক্ষোভ শুরু হয় এবং তা দ্রুত উত্তেজনায় রূপ নেয়। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ হস্তক্ষেপ করে। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তবে এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং কি কারণে এই ক্ষোভ তৈরি হলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার আগেই শুভেন্দু অধিকারী জোরালো রাজনৈতিক বার্তা দেন এবং সরাসরি বলেন যে হিন্দু ও সনাতনী বিরোধীদের পরাজয় হবেই। তাই এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী দাবি করেন, এই নির্বাচন শুধুমাত্র ক্ষমতার লড়াই নয়, এটি নীতির লড়াই এবং ধর্মীয় সাংস্কৃতিক পরিচয় রক্ষার লড়াই। তিনি আরও বলেন, বাংলার মানুষ এবার তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং যারা দীর্ঘদিন ধরে মানুষকে বিভক্ত করার চেষ্টা করেছে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। অন্যদিকে বিরোধীরা এই মন্তব্যকে বিভাজনমূলক বলে কড়া সমালোচনা করেছে এবং নির্বাচনের আগে এমন মন্তব্য উত্তেজনা বাড়াতে পারে বলেও অভিযোগ তুলছে। কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করার পরেই উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। একাধিক আসনে নতুন করে লড়াই জমে উঠেছে এবং আগে যেখানে একতরফা ফলের সম্ভাবনা ছিল সেখানে এখন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কংগ্রেসের এই পদক্ষেপে তৃণমূল ও বিজেপি দুই দলই চাপে পড়তে পারে। বিশেষ করে সংখ্যালঘু ও গ্রামীণ ভোট ব্যাংকে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ফলে উত্তরবঙ্গে এবারের ভোট অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে এবং শেষ মুহূর্তে ফলাফল কোন দিকে যাবে তা বলা কঠিন হয়ে পড়ছে। নির্বাচন কমিশনের দফতরের বাইরেই তীব্র বিক্ষোভ দেখা যায়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে বিপুল সংখ্যক ফর্ম 6 জমা পড়েছে এবং নির্বাচন কমিশনের দপ্তরে বাইরে তীব্র বিক্ষোভ দেখা যায়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে বিপুল সংখ্যক ফর্ম 6 জমা পড়েছে এবং বাইরে থেকে ভোটার আনার চেষ্টা করা হচ্ছে। তার দাবি, এইভাবে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানো হতে পারে, যা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। তৃণমূল কর্মীরাও এই অভিযোগের সমর্থনে বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি সামাল দিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে এবং নিয়ম মেনেই সব কাজ হচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এবং বিষয়টি এখন বড় বিতর্কের আকার নিয়েছে।
একটি বিয়ে বাড়িতে সামান্য বিষয়কে কেন্দ্র করে হঠাৎ করে মারামারির ঘটনা ঘটে, যা পরে বড় আকার ধারণ করে। অভিযোগ, বিরিয়ানিতে চিকেন লেগ পিস না থাকায় কয়েকজন অতিথির মধ্যে বচসা শুরু হয় এবং তা ধীরে ধীরে হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে চেয়ার ছুড়োছুড়ি পর্যন্ত শুরু হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত অন্য অতিথিরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং পরে বিষয়টি শান্ত হয়। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই এমন ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কালবৈশাখীর প্রভাবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও ঝড় হতে পারে, সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। কৃষক এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে কোনো বড় ক্ষয়ক্ষতি না হয়। এই আবহাওয়া পরিবর্তনের ফলে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও ঝড় বৃষ্টির কারণে দৈনন্দিন জীবনে কিছুটা সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও অভিযোগ করেছেন যে বিহার ও উত্তরপ্রদেশ থেকে লোক এনে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা চলেছে। তিনি দাবি করেন বস্তা ভর্তি ফর্ম 6 পড়েছে এবং এর পিছনে বড়সড় চক্রান্ত থাকতে পারে। এই অভিযোগ জানাতে তিনি সিইও দপ্তরে যান এবং বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানান। তার এই মন্তব্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরোধীরা এই অভিযোগ অস্বীকার করে বলেছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে এই বিষয়টি নির্বাচনের আগেই বড় ইস্যু।